নমস্কার বন্ধুরা, ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন, শিয়ালদহ বনগাঁ এসি লোকাল ট্রেন, শিয়ালদহ মালদা ইন্টারসিটি এক্সপ্রেস উদ্বোধন এবং জয়রামবাটি বিষ্ণুপুর ট্রেনের উদ্বোধন বিষয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো এসব বিষয় জানতে হলে ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো দেখুন, বর্তমানে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলিতে কিছু পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও বলা হচ্ছে 18 তারিখ মানে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করবেন। আবার কোথাও বলা হচ্ছে আগামীকাল মানে 18 জুলাই শিয়ালদহ বনগাঁ এসি লোকাল ট্রেন পিএম মোদী উদ্বোধন করবেন। কোথাও বলা হচ্ছে শিয়ালদহ মালদা ইন্টারসিটি এক্সপ্রেস উদ্বোধনের কথা। আবার কোথাও বিষ্ণুপুর জয়রামবাটি লাইনের উদ্বোধনের কথা বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো, তিনি কি সত্যিই আগামীকাল এই সমস্ত ট্রেনের উদ্বোধন করতে আসবেন? দেখুন, আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি তিনি 18 তারিখ ওয়েস্ট বেঙ্গলে আসবেন না, তিনি আসবেন 21 তারিখ এবং 21 তারিখ তিনি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে একটি র্যালিতে অংশগ্রহণ করবেন। কারণ হিসাবে জানিয়েছি, বিষ্ণুপুরের সাংসদ জয়ন্ত রায় যেখানে বলেছিলেন বিষ্ণুপুর জয়রামবাটি ট্রেন লাইন উদ্বোধন 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হবে, সেখানে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছিল তিনি ওই দিন ওই অংশের উদ্বোধন করতে আসতে পারবেন না। সেহেতু মনে করা হয়েছিল ওই অংশের উদ্বোধন 18 জুলাই সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, নতুন করে আবার আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। কারণ রিসেন্টলি যেটা জানা গিয়েছে, কলকাতা মেট্রো রেলের তরফ থেকে প্রধানমন্ত্রী দপ্তরের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে তারা ওই দিন মানে 18 জুলাই এসপ্ল্যানেড শিয়ালদহ অংশের উদ্বোধন করেন। সেই সঙ্গে মেট্রো রেলের কর্মকর্তারাও আশা করছেন আগামীকাল ওই অংশের উদ্বোধন হবে। এবং যেটা জানা গিয়েছে, বিষ্ণুপুর জয়রামবাটি অংশের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনলাইনের মাধ্যমে করবেন। যদি তাই হয় তাহলে আশা করা যেতে পারে আগামীকাল ওই অংশের উদ্বোধন অনলাইনের মাধ্যমে বা ভার্চুয়ালি তিনি দিল্লিতে থেকে করতে পারেন। আবার এশিয়ানেট নিউজ নামে একটি সংবাদ মাধ্যমে কি বলা হচ্ছে দেখুন, অফিস টাইম হোক কিংবা দিনের অন্য কোনো সময় বনগাঁ লোকাল মানেই ভিড়ে ঠাসা যাত্রীদের ঘেমে নেয় একাকার অবস্থা। এবার এই বনগাঁ লোকালের যাত্রীদের জন্য দারুণ সুখবর দিচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ বনগাঁ এই রুটে এবার থেকে মিলবে এসি লোকাল ট্রেনের পরিষেবা। গন্তব্যে যাওয়ার জন্য পাওয়া যাবে এসি লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদহ বনগাঁ রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা চলতি জুলাই মাসের 18 তারিখ থেকে চালু হতে পারে। প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া দুটি এসি লোকাল ট্রেন এবং ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, চলতি মাস থেকে ট্রেন দুটি চালু হলেও এখনই সেটি সরাসরি শিয়ালদহ থেকে নয়, বরং পাওয়া যাবে বারাসাত থেকে। বারাসাত বনগাঁ রুটে চলবে এই নতুন এসি লোকাল ট্রেন। যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে সেইভাবেই তৈরি করা হচ্ছে ট্রেনের পরিকাঠামো। জানা গিয়েছে শুধু এসি বনগাঁ লোকালই নয়, চলতি মাসেই কলকাতা মালদহ রুটের জন্য একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। এছাড়াও শিয়ালদহ রানাঘাট রুটের জন্য একটি এসি লোকাল ডেক কারশেডে রয়েছে। রেল সূত্রে খবর, ট্রেনটি আপাতত গ্যালোপিং লোকাল হিসেবেই চলবে। যাত্রী ভিড় এবং অফিস টাইমে বনগাঁ রুটের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে শুধু এসি বনগাঁ লোকালই নয়, কলকাতা মালদহ রুটে আরও একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এর ফলে যাত্রী চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। রেলের তরফে এই ট্রেনগুলি চালু করার ছাড়পত্র মিললেও কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি সরাসরি এর উদ্বোধন করা হবে। তবে জানা গিয়েছে আগামী 18 জুলাই দিল্লি থেকেই ভার্চুয়ালভাবেই এই দুটি এসি লোকাল ট্রেন ও ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এসি লোকালে চড়তে পারবেন বনগাঁ লাইনের যাত্রীরা। তো বন্ধুরা, দেখতেই পারলেন এশিয়ানেট নিউজ সংবাদ মাধ্যমটিতেও এ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি দিল্লিতে বসেই শিয়ালদহ বনগাঁ এসি লোকাল ট্রেন এবং শিয়ালদহ মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন করবেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি আগামীকাল ইস্ট ওয়েস্ট মেট্রো, শিয়ালদহ বনগাঁ এসি লোকাল ট্রেন, শিয়ালদহ মালদা ইন্টারসিটি এক্সপ্রেস এবং জয়রামবাটি রেল লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই ভার্চুয়ালি হতে পারে। কিন্তু এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর দপ্তর থেকে তেমন কোনো বিষয় জানানো হয়নি। তেমন কোনো বিষয় জানা মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। সেহেতু পরবর্তীতে এমনই ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন এবং তারপর হাইপ করে দিন। সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।